চলো আজকে রিডিং শুরু করার আগে সোয়াইপ করে নিই। কারণটা কি হয়েছিল না হয়েছিল, তোমরা যার যার পুজো করো সেই মা কালী বা তাদের মধ্যে যারা আছেন তারা বলছেন যে তোমার রক্ষা করা হচ্ছে, তোমার যাতে কোনো রকম ক্ষতি না হয়, কোনো রকম বাধা না হয়। পজিটিভ অ্যাফার্মেশন দেখাচ্ছে রক্ষা করছে। অ্যাঞ্জেলস আছেন তোমার সাথে, তোমার পাশে। ভগবানের ঘরে দেরি হয় কিন্তু অন্ধের হয় না, বলে না যে দেরি হলেও সেটা অন্ধের হয় না। যারা যত চাল চেলেছে, যত রকম বাজে ফাঁদে ফেলতে চেষ্টা করেছে, যত রকম ডমিনেট করেছে, তোমার জিনিসগুলোকে ফেলে দিতে চেষ্টা করেছে, বা যে হয় না মতামতের গুরুত্ব দেয়নি, এক্স্যাক্টলি ওটাই বলতে চাইবো। তো সেই জিনিসগুলো সেটা তোমাকে বুঝতে হবে। একজন আমাকে দিদি বলেছেন, কালকেও বলেছি, যে কমেন্ট করেছেন, আমি কমেন্টটা অনেকদিন পর দেখতে পেলাম, যে বাড়ির লোক পাগল বলবে এই জিনিসগুলো পালন করলে বা এগুলো শুনলে, যেমন চলছে চলতে দাও, যেমন হচ্ছে হতে দাও। মানে জিনিসগুলো থেকে বেরোতে দেবে না, সাবধান হতে দেবে না, সচেতন হতে দেবে না। ধোকা দেখা তো যাচ্ছে, এখনো দেখা যাচ্ছে। সেই জিনিসগুলোকে এইভাবে বললে তাহলে পাগল বলবে নাকি, মানে বেঁধে রাখবে। বাধার থেকে মুক্তি হতে চাইলেই তাহলেই পাগল বলবে। আর ঊর্জা কেউ চুরি করতে পারবে না। অন্য যাদের কথা পজিটিভ অ্যাফার্মেশন তাদের ক্ষেত্রে বলছি, যারা মাঝপথে আছো, চেষ্টা করছো কিন্তু পৌঁছতে পারছো না, তাদের কথা বলছি না। যারা অলরেডি পৌঁছে গেছো এমন একটা স্টেজে যেখানে তোমার মনে হচ্ছে তোমার ক্ষতি আর কেউ করতে পারবে না, যে ক্ষতি করেছে তোমার ঊর্জা চুরি করেছে, বা বডিতে তো কিছু হ্যাম্পার করতে পারেনি কিন্তু মনে হ্যাম্পার করেছে, অন্যরকমভাবে আঘাত করার চেষ্টা করেছে, তোমার শক্তিশালী রূপটাকে নিতে পারেনি, তাদের জন্য এই অ্যাফার্মেশনটা মন দিয়ে শুনতে হবে। নালে বড় ভিডিওগুলো তোমরা স্কিপ যদি করে যাও, ছোট ভিডিওগুলো থেকে একদম 2 সেকেন্ডের বা 1 মিনিটের যে ভিডিওগুলো পাও সেগুলো দেখে চলে যাও তাড়াতাড়ি করে। সেগুলো দেখলে বুঝতে পারবে না, পুরো ভিডিওটা দেখতে হবে আমার কোর্সের জন্য। সাবস্ক্রাইব করে রেখো বাকি সমস্ত ইনফরমেশনের জন্য, এবং কোর্স এবং হিলিংয়ের সমস্ত জিনিসপত্র পাওয়া যায় তার জন্য দিতে হবে। যাই হোক, চলো পরের রিডিংটা শুরু করা যাক। আর আমার ফোন নাম্বারও দেওয়া থাকে এখানে। হাবি হওয়ার চেষ্টা করেন, এটা এই হাবি না যেটাকে হাজব্যান্ড বা পার্টনার বা বলাই। এটা হাবি হওয়া মানে উপর উঠে ডমিনেট করা, উপর কিছু একটা অস্থির করা, তোমাকে অস্থির করা, বা তোমাকে হয় না যে বিরক্ত করা, পরিশান করে দেওয়া, সেই জিনিসটা চেষ্টা করা। যাই হোক, সেই জিনিসটা যদি কেউ করে এবার থেকে সেটাই করতে হবে। সবসময় যদি শান্ত হয়ে বুঝিয়ে তোমাকে আরও এফেক্ট করার চেষ্টা করে তাহলে হয়তো দুর্বল ভেবে নেবে তোমাকে। তো তোমার ঊর্জাকে সারাক্ষণ হামলা করছে, হয় না তুমি বুঝিয়ে 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 পারছো না, তখন আর ভালো জিনিসটা করলে চলে না। যদি একটা সাপকে বোঝানো হয়, সে সাপটা কোনোদিন বুঝবে না। সে যদি একবার রেগে যায় সে নিজের মধ্যেই থাকবে, নিজের যেটা মনে হবে লোককে ছোবল মেরে যাবে, বিষ ঢেলেই যাবে। সুতরাং এই ক্ষেত্রে আমি বলবো যে একটু সাবধান থাকার চেষ্টা করো। প্রপার যে বিষধর সাপ আছে সেটাকে চিনতে হবে, বুঝতে হবে, সেটাকে আদর করলে, নিজের গলায় পেঁচিয়ে নিয়ে আদরে ঘুরলে সেটাকে চলবে না। কিছু মূর্খ না সমাজ আছে, সে অন্যদেরকে, মেয়েদেরকে মানে হ্যাম্পার করার চেষ্টা করে, নিচে নামানোর চেষ্টা করে। যেমন বলে না যে শুধুমাত্র মেয়ে বা একটা ছেলে হিসেবে, সেই হিসেবেও বলবো না, কিছু জন আছে নিজে মূর্খ অন্যকে মূর্খ ভাবে ওদের তোমাকে নিচে নামিয়ে দেবে, ডাউন করে দেবে, আরো বেশি হ্যাম্পার করবে। তুমি যে একটা ভালো মানসিকতার মধ্যে ছিলে, সেই মানসিকতাটা থেকে যখন বেরিয়ে এসছো, সেই বেরিয়ে আসলেও কেউ তোমাকে হ্যাম্পার করতে পারবে না, কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না, কেউ এক ফোঁটা ছুঁতে পর্যন্ত পারবে না তোমার কোন ঊর্জাকে। কোনো রকম তোমাকে অঙ্গভঙ্গি করে বা যা ভাবে বিরক্ত করতো, কারণ তুমি সেই সময় ক্লোজ ফ্রেন্ড ছিলে কিন্তু তারা শত্রু ছিল। এবার শত্রুর সঙ্গে তুমি যখন শত্রুতা করতে লেগে গেছো, হ্যাঁ শত্রুর সঙ্গে যখন শত্রুতা করতে লেগে গেছো, এবার আর তোমাকে টেস্ট করে দেখছি তুমি বন্ধু আছো কিনা। না, একদমই নয়। সাপের সঙ্গে কোনোদিন বন্ধু হলে চলবে না, বা বিষধর জিনিসের সঙ্গে। সাপও রাগে না, তাকে যতক্ষণ না খোঁচানো হয়। কোনো বিষধর জিনিসের সঙ্গে বন্ধুত্ব রাখলে চলবে না, সেটা থেকে প্রপারলি বেরিয়ে আসতে হবে। আর সাবস্ক্রাইব তোমাদের করে রাখতে হবে, নাহলে আমি বড় বড় ভিডিও নিয়ে আসতে পারবো না। ছোট ভিডিওগুলোতে ছোটোখাটো টিপস দিয়ে তোমাদের জন্য নিয়ে আসবো, দিতে থাকবো।